হ্যালো বন্ধুরা, অর্চনা কিচেন উইথ লাভলি ফুড চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজ আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি কলার কোপ্তা। খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এই রান্নাটি। যারা কাঁচা কলা খেতে পছন্দ করেন না তারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আজকের কাঁচকলার কোপ্তা রেসিপিটি দেখে নেওয়া যাক। কাঁচকলার কোপ্তা বানানোর জন্য আমি এখানে 3টে কাঁচা কলা এবং 3টে আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি কাঁচকলা এবং আলুটিকে ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে আলু এবং কাঁচকলাটিকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আলু ও কাঁচকলাটি ভালো করে মাখা হয়ে গেলে এবার আমি এতে একে একে সমস্ত উপকরণ দিয়ে দেবো। ছোটো ছোটো করে কেটে রাখা একটি পেঁয়াজ, সামান্য কিছু আদা কুচি, সামান্য কিছু লঙ্কা কুচি এবং এর সাথে আমি অ্যাড করছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো, পরিমাণ মতন হলুদ এবং সামান্য স্বাদ মতন লবণ। এবং এর সাথে আমি অ্যাড করছি 3 টেবিল চামচ বেসন গুঁড়ো। এবং বেসন গুঁড়ো অ্যাড করার পর সমস্ত উপকরণকে ভালো করে কলা ও আলুর মাখার সাথে ভালো করে মেখে নেব। এখানে আমার বেসনের পরিমাণটা কম হয়ে গেছে, তাই আমি এখানে আরও 3 টেবিল চামচ বেসন গুঁড়ো অ্যাড করে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন বেসন গুঁড়ো অ্যাড করে নেবেন। এরপর আমি সমস্ত মশলাটি মেখে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমার সমস্ত মশলা মাখা হয়ে গেছে। এবার আমি হাতে সামান্য সর্ষের তেল ভালো করে মেখে নিলাম। এরপর অল্প অল্প ডো নিয়ে সেটিকে হাতের সাহায্যে গোল করে একটি পাত্রে আমি রেখে দিচ্ছি। সমস্ত ডোটাকে আমি একটি পাত্রে গোল করে রেখে দিয়েছি। অন্যদিকে গ্রেভি বানানোর জন্য আমি এখানে একটি মিক্সির জার নিয়ে নিয়েছি। তাতে আমি একটি মিডিয়াম সাইজের টমেটো, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম। কলার কোপ্তাগুলি ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটি খুব ভালো করে গরম হয়ে গেলে এতে আমি একটি একটি করে সমস্ত কলার কোপ্তাগুলিকে ভেজে নিচ্ছি। কলার কোপ্তাগুলি খুব সাবধানে ভেজে নেবেন, না হলে কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আমার সমস্ত কোপ্তা ভাজা হয়ে গেছে। এইভাবে আমি প্রতিটি কোপ্তাকে ভেজে একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে আমি তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি এবং সামান্য জিরে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার আগে থেকে বেটে রাখা মশলাগুলিকে আমি এতে অ্যাড করে দিলাম এবং মশলাটিকে সামান্য আমি একটু ভেজে নিচ্ছি। বাটা মশলাগুলিকে সামান্য ভেজে নেওয়ার পর এবার আমি এতে গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো এবং সামান্য ধনে গুঁড়ো অ্যাড করে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে যাতে কাঁচা মশলার গন্ধ না বের হয় তাই আমি এখানে সামান্য জল অ্যাড করলাম। সমস্ত মশলাগুলি ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতন জল অ্যাড করে দিলাম। এখানে জলের পরিমাণটা একটু বেশি রাখছি। কলার কোপ্তাগুলো যখন জলে অ্যাড করব তখন কলার কোপ্তাগুলি ঝোলটা টেনে নেবে। ঝোলটা সামান্য ফুটে আসলে আগে থেকে ভেজে রাখা কলার কোপ্তাগুলিকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর কোপ্তাটি আমার এখানে রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামানোর আগে সামান্য গরম মশলা ছড়িয়ে দিলাম। এরপর আমি এটিকে নাড়িয়ে একটি পাত্রে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখছেন বন্ধুরা, কলার কোপ্তাটি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এর উপরে সামান্য পরিমাণে ঘি ছড়িয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর সেই ঘিটা যদি হয় বাড়ির তৈরি ঘি।
তাহলে অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে বাড়িতে খাবেন এবং খেয়ে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন।